2024 সালের লেটেস্ট হরর মুভি চলে এসেছে। যারা রাশিফল বা ভাগ্য গণনা নিয়ে ঘাটাঘাটি করতে পছন্দ করেন তাদের জন্য একটি সতর্কবার্তা, কারণ এবার সামনে এসেছে এমন এক অভিশপ্ত ট্যারো কার্ড যার রিডিং সরাসরি মানুষের মৃত্যুর কারণ ও পদ্ধতি বলে দেয়। কিন্তু আধুনিক যুগের কিছু তরুণী এসব বিশ্বাস করতে চায়নি, আর এর ফলস্বরূপ তাদের প্রত্যেকেই একে একে অত্যন্ত ভয়ঙ্করভাবে মারা যেতে থাকে। বাঁচতে চাও? তাহলে 48 ঘন্টার মধ্যে এই অভিশাপ ভাঙার উপায় খুঁজে বের করো। আর কথা না বাড়িয়ে চলুন গল্প শুরু হয়। উইকেন্ডের ছুটি কাটানোর জন্য 7 জন কলেজ পড়ুয়া বন্ধু শহরের বাইরে একটি বিশাল ভিলা ভাড়া করে। ভিলার বেসমেন্টের দরজায় স্পষ্ট লেখা ছিল প্রবেশ নিষেধ, কিন্তু নিষেধ থাকলে মানুষের কৌতূহল যেন আরও বেড়ে যায়। তারা বেসমেন্টে ঢুকে পড়ে এবং সেখানে থাকা অদ্ভুত সব জিনিসের মধ্যে একটি পুরনো কাঠের বাক্স খুঁজে পায়। বাক্সের ভেতরে ছিল হাতে আঁকা এক সেট প্রাচীন ট্যারো কার্ড। কাকতালীয়ভাবে তাদের মধ্যে হেইলি নামের মেয়েটি ট্যারো কার্ড দিয়ে ভাগ্য গণনা করতে জানত। বন্ধুদের জোড়াজুড়িতে সে রাজি হয়ে যায়, কিন্তু বাক্স খোলার সাথে সাথে বাইরে থেকে এক দমকা অশুভ বাতাস ঘরে ঢুকে পড়ে। হেইলির কাছে এটি একটি সতর্কবার্তা মনে হয়, কারণ ট্যারো কার্ড পড়ার একটা নিয়ম আছে, কখনোই অন্যের কার্ড ব্যবহার করতে নেই। কিন্তু বাকিরা এসব নিয়ম বা ভূতপ্রেত বিশ্বাস করে না, তারা এটাকে স্রেফ খেলা হিসেবে নেয়। বাধ্য হয়ে হেইলি রিডিং শুরু করে। সে 12টি কার্ড গোল করে সাজায় এবং মাঝখানে 13 নম্বর কার্ডটি রাখে। প্রথমে আসে লিব্রা বা তুলা রাশির মেয়ে এলিস। তার রিডিংয়ে আসে উল্টানো হাই প্রিস্টেস কার্ড। হেইলি সতর্ক করে বলে সে সাফল্যের সিঁড়ি বেয়ে খুব দ্রুত ওপরে উঠছে, তাকে একটু ধীরে চলতে হবে, না হলে সে পড়ে যাবে এবং পরিণতি হবে ভয়ঙ্কর। এরপর আসে পাইসেস বা মীন রাশির মেয়ে পেজ। সে পায় দ্য হ্যাংড ম্যান কার্ড, যার মানে কোনো কিছু তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলবে এবং শেষ পর্যন্ত তাকে আত্মসমর্পণ করতে হবে। তৃতীয় জন ভার্গ বা কন্যা রাশির মেয়ে ম্যাডেলিন। সে পায় দ্য ম্যাজিশিয়ান কার্ড, যার অর্থ সে সত্যি আর মিথ্যের মধ্যে পার্থক্য করতে ব্যর্থ হবে। ম্যাডেলিনের রিডিং চলার সময় প্যাক্সটন নামের এক মোটা ছেলে টয়লেটে যায়। ফেরার পথে সে দেখে ভিলার মেন দরজা বাতাসে খুলে গেছে। বাইরের অন্ধকারে মনে হলো কেউ দাঁড়িয়ে আছে। সেন্সর লাইট জ্বলে উঠলে সে ভয় পেয়ে যায়, কিন্তু বাইরে অস্বাভাবিক কিছু চোখে পড়ে না। সে ফিরে এসে নিজের ভাগ্য গণনা করতে বসে। টরাস বা বৃষ রাশির প্যাক্সটন পায় উল্টানো দ্য ফুল কার্ড। হেইলি তাকে বলে সে যেন কোনো বোকামি বা হটকারী সিদ্ধান্ত না নেয় এবং বিপদে বন্ধুদের সাথেই থাকে। এরপর আসে ক্যাপ্রিকর্ন বা মকর রাশির লুকাস। সে পায় দ্য হারমিট কার্ড। হেইলি জানায় লুকাস খুব জলদি অপ্রত্যাশিত কিছু টাকা পাবে, কিন্তু সে ভুল পথে পা বাড়াবে। এরপর আসে লিও বা সিংহ রাশির গ্রান্ট, যে হেইলির প্রাক্তন প্রেমিক। তার কার্ড ওঠে দ্য ডেভিল। হেইলি চমকে যায়, কারণ এর মানে গ্রান্ট এক অন্ধকার পথে হাঁকছে এবং খুব জলদি তার কাছের কাউকে হারাবে। সবশেষে হেইলি নিজের ভাগ্য গণনা করে এবং তার কার্ড ওঠে ডেথ বা মৃত্যু, অর্থাৎ ভালোবাসাই হবে তার মৃত্যুর কারণ। রিডিং শেষে সবাই ঘুমোতে যায়। মাঝরাতে সেই ট্যারো কার্ডের বাক্স থেকে এক অদ্ভুত আলো বের হতে শুরু করে, আর কার্ডের ভেতরের অভিশাপ পুরোপুরি জাগ্রত হয়। পরের দিন তারা শহরে ফিরে আসে। এরপরই শুরু হয় কার্ডের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে যাওয়ার পালা। প্রথম শিকার হয় তুলা রাশির এলিস। রাতে নিজের ঘরে রিল্যাক্স করার সময় সে দেখে ছাদের চিলেকোঠার সিঁড়িটা নিচে নামানো। সে ভেবেছিল রুমমেটরা বোধহয় মজা করছে। সে সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই অন্ধকারে এক অশুভ হাসির শব্দ শুনতে পায়। হঠাৎ চারপাশ অসংখ্য মোমবাতির আলোয় আলোকিত হয়ে যায়, আর তার সামনে ভেসে ওঠে সেই হাই প্রিস্টেস কার্ডের প্রেতাত্মা। ভয় পেয়ে এলিস সিঁড়ি থেকে নিচে পড়ে যায়, ঠিক যেমন হেইলি বলেছিল। তার পা ভেঙে যায়। সে ফোন ধরার জন্য এগোতে চাইলে কোনো এক অদৃশ্য শক্তি তাকে সিঁড়ির নিচে টেনে নিয়ে যায়। হাই প্রিস্টেস সেই ভারী সিঁড়িটা দিয়ে এলিসের ঘাড়ে একের পর এক আঘাত করতে থাকে, যতক্ষণ না তার মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। এলিসের এই মর্মান্তিক মৃত্যুতে সবাই ভেঙে পড়ে, কিন্তু কেউ তখনও ট্যারো কার্ডের কথা ভাবেনি। এরপর মকর রাশির লুকাস একা সাবওয়ে দিয়ে যাওয়ার সময় বুঝতে পারে কেউ তাকে অনুসরণ করছে। সে ফিরে তাকাতেই দেখে তার রিডিংয়ে আসা সেই হারমিট কার্ডের দৈত্যটা লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে। লুকাস প্রাণ ভয়ে দৌড়ে সাবওয়ের এক নিষিদ্ধ এলাকার ভিতরে ঢুকে যায়। দৌড়ানোর সময় সে একটি খবরের কাগজের ওপর পা দেয়, যেখানে তার নিজের ছবি আর লেখা ছিল আজই তোমার মৃত্যুর দিন। লুকাস একটি ট্রেনের বগির ভিতর লুকায়, যার গায়ে শয়তানের প্রতীক আঁকা ছিল, কিন্তু হারমিট ঠিকই তাকে খুঁজে বের করে। লুকাস ভয় পেয়ে দরজা দিয়ে পেছাতে গেলে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়।
কোনো ক্লু না পাওয়ায় পুলিশ এটাকে নিছক দুর্ঘটনা বলে চালিয়ে দেয়। দুদিনে এমন অদ্ভুত মৃত্যু দেখে হেইলি বুঝতে পারে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, সবকিছু ওই ট্যারো কার্ডের সাথে জড়িত। সে মনে করে লুকাস লটারিতে $600 পেয়েছিল, যা ছিল তার অপ্রত্যাশিত টাকা, আর সে নিষিদ্ধ পথে গিয়ে মারা পড়েছে। সবকিছু মিলে যাচ্ছে। উপায় না দেখে তারা ইন্টারনেটে সার্চ করে আলমা নামের এক জ্যোতিষীর খোঁজ পায় যে এই বিষয়গুলো নিয়ে গবেষণা করত। তারা রাতেই আলমার বাড়িতে পৌঁছায়। আলমা তাদের জানায় এই কার্ডগুলো প্রথম 1951 সালে মেক্সিকোতে পাওয়া যায়, যেখানে কার্ড পড়ার পর 18 ঘন্টার মধ্যে 6 জন মারা যায়। এরপর 1969 সালে কানাডায় 3 দিনে 8 জন এবং 1988 সালে লন্ডনে 5 জন মারা যায়। আলমা ছিল সেই লন্ডন গ্রুপের একমাত্র জীবিত সদস্য। সে বেঁচে গিয়েছিল কারণ সে সবার রিডিং করেছিল, কিন্তু নিজেরটা করেনি। আলমা এই অভিশাপের পেছনের ইতিহাস শোনায়। 1798 সালে হাঙ্গেরিতে এক রাজার স্ত্রীর সন্তান জন্ম দেওয়ার কথা ছিল। রাজা এক নারী জ্যোতিষীকে দিয়ে ভাগ্য গণনা করান। কার্ডে আসে মৃত্যু। জ্যোতিষী জানায় সন্তান জন্ম দিতে গিয়ে মা ও বাচ্চা দুজনেই মারা যাবে। রাজা এটা মানতে না পেরে বারবার রিডিং করান, কিন্তু ফলাফল একই আসে। ক্ষুব্ধ রাজা তাকে তাড়িয়ে দেন। কয়েকদিন পর সত্যিই রাজার স্ত্রী ও সন্তান মারা যায়। রাজা একে ডাইনিবিদ্যা ভেবে জ্যোতিষীর মেয়েকে জনসম্মুখে ফাঁসি দিয়ে মেরে ফেলেন। মেয়ের মৃত্যুতে শোকে পাগল সেই নারী জ্যোতিষী প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে রাজা ও তার কাছের লোকেদের ভাগ্য গণনা করে। এরপর নিজের জীবন উৎসর্গ করে এক কালো জাদুর মাধ্যমে ওই ট্যারো কার্ডে মৃত্যুর অভিশাপ জুড়ে দেয়। কয়েকদিনের মাথায় রাজা সহ সবাই মারা যায়। সেই থেকে যেই এই কার্ড ব্যবহার করে অভিশাপ তার ঘাড়ে চেপে বসে। বাঁচার একটাই উপায় কার্ডগুলো ধ্বংস করা। সময় খুব কম, তাই তারা 5 জন মিলে তখনই ভিলার দিকে রওনা দেয়। কিন্তু মাঝপথে ব্রিজের ওপর তাদের গাড়ি নষ্ট হয়ে যায়। হঠাৎ গাড়ির রেডিওতে হেইলির কণ্ঠ বেজে ওঠে, ঠিক যেই কথাগুলো সে মীন রাশির পেজকে রিডিংয়ের সময় বলেছিল। গাড়ির কুয়াশাচ্ছন্ন কাছে ফুটে ওঠে হ্যাংডম্যান বা ঝুলন্ত মানুষের ছবি। পেজ ভয়ে গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করে। গাড়ির সেন্সারে দেখা যায় বাইরের অন্ধকারে কিছু একটা তাদের দিকে এগিয়ে আসছে। হঠাৎ গাড়ির ছাদে বিকট শব্দ হয় এবং হ্যাংডম্যান নেমে সেই দৈত্যটা ব্রিজের উপরে উঠে যায়। পেজ দৌড়াচ্ছিল, হঠাৎ ওপর থেকে একটা ফাঁসির দড়ি এসে তার গলায় আটকে যায়। সবার চোখের সামনে শূন্যে ঝুনে পেজের মর্মান্তিক মৃত্যু হয়। পেজের মৃত্যু দেখে প্যাক্সটন এতটাই ভয় পেয়ে যায় যে সে ভিলাতে যাওয়ার বদলে একা নিজের হোস্টেলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বন্ধুরা তাকে বারণ করলেও সে শোনে না। হোস্টেলে পৌঁছে সে দেখে লিফটের কাছে একটা অদ্ভুত দর্শন ক্লাউন বা জোকার দাঁড়িয়ে আছে। প্যাক্সটনের কার্ড নষ্ট হয়ে যাওয়ায় সে রুমে ঢুকতে পারে না। সে দৌড়ে লিফটে ওঠে, কিন্তু লিফট 5 তলায় গিয়ে থেমে যায়। দরজা খুলতেই সেই জোকার তাকে ভয় দেখাতে শুরু করে এবং এক পর্যায়ে লিফটের ছাদ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। প্যাক্সটনের রিডিংয়ে হেইলি বলেছিল হটকারী সিদ্ধান্ত না নিতে এবং বন্ধুদের সাথে থাকতে, কিন্তু সে সেটাই অমান্য করেছিল। এদিকে হেইলি, গ্র্যান্ট, ম্যাডেলিন ও আলমা ভিলাতে পৌঁছায়। তারা কার্ডগুলো পোড়ানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। আলমা তখন জাদুমন্ত্র দিয়ে সেই কার্ড থেকে জ্যোতিষীর আত্মাকে বের করার চেষ্টা করে, কিন্তু তখনই এক চেয়ারে স্বয়ং সেই নারী জ্যোতিষীর আত্মা আবির্ভূত হয়। সে আলমার জন্য একটি কার্ড টানে, যার নাম 6 অফ সোর্ডস। মুহূর্তের মধ্যেই 6টি তলোয়ার এসে আলমার শরীর এফোড়ফোড় করে দেয়। বাকিরা প্রাণ বাঁচাতে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু ম্যাডেলিন আলাদা হয়ে বেসমেন্টে আটকা পড়ে। সেখানে শুরু হয় দ্য ম্যাজিশিয়ান কার্ডের মায়া। ম্যাডেলিন নিজেকে এক জাদুর মঞ্চে বন্দী অবস্থায় আবিষ্কার করে। তার হাত পা শেকল দিয়ে বাঁধা। দর্শক সারিতে বসে থাকা অশুভ আত্মারা হাততালি দিচ্ছিল। সে বাঁচার জন্য মঞ্চের একটি জাদুর বাক্সের ভেতর লুকায়, কিন্তু এটাই ছিল ম্যাজিশিয়ানের ফাঁদ। ম্যাজিশিয়ান করাত দিয়ে বাক্সটি কাটতে শুরু করে, আর তার সাথে ম্যাডেলিনের শরীরও দ্বিখণ্ডিত হয়ে যায়। এখন বেঁচে আছে শুধু হেইলি এবং তার প্রাক্তন প্রেমিক গ্র্যান্ট। হেইলি বুঝতে পারে এভাবে পালিয়ে বাঁচা সম্ভব নয়। সে এক বুদ্ধি বের করে। সে যদি স্বয়ং ওই জ্যোতিষীর আত্মাকে ট্যারো কার্ড দিয়ে রিডিং করে, তাহলে অভিশাপটা উল্টো তার উপরেই পড়বে। কথাগুলো বলার মাঝেই হঠাৎ কাঁচ ভেঙে ডেথ বা মৃত্যুর দৈত্যটা হেইলির ওপর হামলা করে। গ্র্যান্ট তাকে বাঁচিয়ে ডেথ দৈত্যের সাথে লড়তে শুরু করে এবং হেইলিকে বলে তাড়াতাড়ি জ্যোতিষীর রিডিং করতে। কিন্তু গ্র্যান্ট জানতো না তার নিজের রিডিংয়ের দৈত্য দ্য ডেভিল সেখানে চলে এসেছে। ডেভিল এসেই গ্র্যান্টকে টেনে জ্বলন্ত আগুনের দিকে নিয়ে যায়। ওদিকে হেইলি কার্ড বিছিয়ে রিডিং শুরু করতেই জ্যোতিষীর আত্মা এসে হেইলির গলা চেপে তাকে শূন্যে তুলে ধরে। হেইলি কষ্টসিষ্টে জ্যোতিষীর জন্য একটি কার্ড তুলে ধরে। সেটা ছিল ডেথ বা মৃত্যু কার্ড। হেইলি আত্মাকে উদ্দেশ্য করে বলে, মৃত্যুর শুধু একটা মানে হয় না, এর মানে হলো অতীতকে ভুলে গিয়ে সবকিছু নতুন করে শুরু করা। হেইলি তাকে তার সব রাগ আর কষ্ট ভুলে শান্তিতে বিদায় নিতে বলে। অভিশাপের নিয়ম অনুযায়ী কার্ডের নির্দেশ আত্মাকেও মানতে হবে। মুহূর্তের মধ্যেই কার্ডগুলো জ্বলজ্বল করে ওঠে এবং জ্যোতিষীর আত্মা ছাই হয়ে বাতাসে মিলিয়ে যায়, আর তার সাথে সাথে ধ্বংস হয়ে যায় সেই অভিশপ্ত কার্ডগুলো। সবকিছু শান্ত হওয়ার পর হেইলি এবং গ্র্যান্ট ভিলা থেকে
বের হয়ে আসে। এমন সময় একটি গাড়ি তাদের সামনে এসে থামে। তারা ভেবেছিল অভিশাপ হয়তো এখনো শেষ হয়নি, কিন্তু গাড়ি থেকে নেমে আসে প্যাক্সটন। সে কিভাবে বেঁচে গেল? প্যাক্সটন জানায় লিফটে আটকা পড়ার সময় সে তার রুমমেটকে কল করে। জোকার যখন তাকে মারতে যাবে ঠিক সেই মুহূর্তে রুমমেট এসে লিফটের দরজা খুলে দেয়, আর জোকারটি গায়েব হয়ে যায়। এভাবেই তারা তিনজন মৃত্যুর হাত থেকে ফিরে আসে এবং এখানেই গল্পের সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই দারুণ মুভিটির নাম হলো ট্যারো, যা 2024-এ রিলিজ হয়েছে। মুভিটি IMDb-তে 4.8 রেটিং পেয়েছে। ট্যারো কার্ড আর ভাগ্য গণনার মতো বিষয়গুলোকে হরর থিম হিসেবে মুভিতে দারুণভাবে উপস্থাপন করা হয়েছে। মুভিটির সবচেয়ে বড় আকর্ষণ হলো বিভিন্ন কার্ডের সাথে মিলিয়ে চরিত্রগুলোর ভিন্ন ভিন্ন অদ্ভুত আর ভয়ঙ্কর মৃত্যু। যারা থ্রিলিং আর স্ল্যাশার টাইপের মুভি পছন্দ করেন তারা অবশ্যই একবার মুভিটা দেখতে পারেন। আজকের গল্প এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।